এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের। বেলাগাম আক্রমণ, সৌগত উদয়নের অপারেশন সিঁদুর নিয়ে তীব্র কটাক্ষ। দেশের সাফল্যে গায়ে জ্বালা তৃণমূলের, সিঁদুর নিয়ে রাজনীতি প্রধানমন্ত্রীর। বিহার ভোটের আগে ইস্যু করেছে বিজেপি, মন্তব্য বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। আগে চা বিক্রি করতেন, সিঁদুর বিক্রি করতে আসছেন মোদী। রুচিহীন আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। উদয়ন গুহ কি বলছেন? আগে চা বিক্রি করতেন, সিঁদুর বিক্রি করতে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে রুচিহীন আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলে। শুধুমাত্র উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহই নয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহই নয়, এর পাশাপাশি কিন্তু বেলাগান আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অপারেশন সিঁদুর নিয়ে তীব্র কটাক্ষ। দেশের সাফল্যে গায়ে জ্বালা, সিঁদুর নিয়ে রাজনীতি প্রধানমন্ত্রীর। বিহার ভোটের আগে ইস্যু করছে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঠিক কি কটাক্ষ করেছেন শোনাই আপনাদের। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। প্রতিবার একটা ইস্যু তৈরি করে পুলওয়ামার পর ওরা পুলওয়ামা নিয়ে প্রচার করেছিলেন, এখন ওরা সিঁদুর নিয়ে প্রচার করছেন। বিহারের ভোটও তাকে ব্যবহার করবে। আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন। আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এতে কোনো বাড়তি লাভ হবে না। আমরা এর আগে দেখেছি লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে ইন্দিরা গান্ধী ভবিষ্যৎপুর আক্রমণের বিরুদ্ধে দেশকে এক রেখে লড়াইয়ের কথা বলেছিলেন। এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তার কারণে এর মধ্যে রাজনীতি যুক্ত আছে বলেই আমার মনে হচ্ছে। তাই এতে খুব একটা বেশি মাইলেজ কেন্দ্রীয় সরকার পাবে বলে আমার মনে হয়। গোটা বিশ্ব দেখেছে অপারেশন সিঁদুরের সাফল্য, কিন্তু প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ চালিয়েই যাচ্ছে তৃণমূল। আগে চা বিক্রি করতেন, সিঁদুর বিক্রি করতে আসছেন মোদী। রুচিহীন আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহার। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক কি বলছেন শোনাই। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেছে দিয়েছেন। তো মহিলারা তাদের স্বামী হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে সিঁদুর হারিয়েছেন। তারা অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে উদয়নবাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন, তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর, অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন? বলছেন আগে চা বিক্রি করতেন, সিঁদুর বিক্রি করতে আসছেন নরেন্দ্র মোদী। বঙ্গ সফরের আগে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে এইভাবেই রুচিহীন আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। আর এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই ধরনের কুরুচিকর মন্তব্যের বাইরে আমরা অন্য কিছু এক্সপেক্ট করি না। তো আমি যতদূর শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে নাকি উদয়নবাবু বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি সিঁদুর বিক্রি করতে আসছে। তো অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের মতো তো জমি জায়গা, চাকরি, বালি
ইট সিমেন্ট এগুলো তো বিক্রি করে না। এই দেশের বীর সৈনিকরা যে ধরনের অবদান রেখেছে, যে ধরনের কাজ করে গেছেন, সেই কাজকে আমাদের যদি 100,000 বার বলতে হয়, আমরা সেই কাজের কথা 100 বার বলবো, 1000 বার বলবো। কারণ আমরা গর্বিত ভারতবাসী, আমরা গর্ববোধ করি ভারতীয় সেনাবাহিনীর জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।